গণজমায়েত শুরু, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। মুস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ভারতের 7 চ্যানেল ব্লকড, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি বাংলাদেশের। পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কো রুবিওর ফোন, সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব। পাকিস্তানকে $1 বিলিয়ন দিচ্ছে IMF, হতবাক ভারত। সীমান্তের দিকে এগিয়ে আসছে পাকিস্তানি সেনারা, দাবি ভারতের। এবং দুবাই না করে দিলেও IPL আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদ। পুরো খবর জুড়ে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয়েছে বিশাল গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি। শনিবার বেলা 3টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন ইসলামী ছাত্র শিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা। শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির উপর অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ সহ বেশ কয়েকজন। সার্জিস আলম কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, আজকে এক মাইক থেকে 1 লক্ষে একই কর্মসূচি পালিত হবে, কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না। শাহবাগে ব্লকেট কর্মসূচির মাইকে নানা স্লোগান দেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, লীগ ধরো জেলে ভরো, ব্যান ব্যান আওয়ামী লীগ, দফা 1 দাবি 1, লীগ নট কামব্যাক, 1 2 3 4 চুপ পুতুই গদি ছাড়, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা প্রভৃতি। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 21শে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা মুস্তফা জামান আব্বাসের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পীর গান ও গবেষণা বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক যোগাবে। প্রসঙ্গত, মুস্তফা জামান আব্বাসী আজ ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মুস্তফা জামান আব্বাসী উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান। বাবা আব্বাসউদ্দিন আহমেদ পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। এদেশের পল্লী সঙ্গীতকে তিনি প্রথম বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় করেছেন। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই মুস্তফা কামাল আইন বিশারদ। মুস্তফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সঙ্গীতজ্ঞ হিসেবে সমাদৃত। ভারতে ইউটিউবে বাংলাদেশের 7টিরও বেশি বেসরকারি টেলিভিশন বন্ধ করা হয়েছে। দেশটির সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ভিডিও প্রদর্শনের এই মাধ্যমটি। বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো যমুনা 71, বাংলা ভিশন, মোহনা টেলিভিশন, সময় টিভি, ডিবিসি নিউজ এবং ATN নিউজ। এর আগে শুক্রবার 4টি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয় বলে জানিয়েছিল তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়, যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকরা দেখতে পারবেন না। ভারতের ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে।
তাতে বলা হয়, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। এরপর শনিবার নিশ্চিত হওয়া গেছে বাকি 3টি চ্যানেলও বন্ধ হওয়ার বিষয়ে। সময় টিভির ভারতীয় প্রতিনিধি নিশ্চিত করেছেন, ভারত থেকে সময় টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। তাছাড়া ইমেইলের মাধ্যমেও নিশ্চিত হওয়া গেছে বন্ধের বিষয়টি। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আনাদোল এজেন্সি। বার্তা সংস্থাটির প্রতিবেদন বলছে, ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে আলাপ আলোচনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, কারণ তার মনে হচ্ছে নেতানিয়াহু তার সঙ্গে সম্পর্কের অনৈতিক ফায়দা লুটছেন। ইসরায়েলি এক কর্মকর্তা আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডারমারের আচার ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে ঔদ্ধত্যপূর্ণ এবং অসহযোগিতাপূর্ণ বলে মনে করা হয়েছে। ট্রাম্পের আশপাশের লোকজন তাকে বলেছেন, ট্রাম্পকে ব্যবহার করছেন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পকে একটা বিষয়ে সবচেয়ে বেশি খেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা তার সঙ্গে চালবাজি করে। এই কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি ভারত পাকিস্তান সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ শনিবার সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তান উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন এবং সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন। এদিকে ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসেবে গতকাল রাত থেকে অপারেশন বানিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপি সহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পেহেলগ্রামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যে ভারতীয় পাল্টা সামরিক হামলা অপারেশন বুনিয়ান মারসুস শুরু করেছে পাকিস্তান। তবে হামলার নাম কেন বুনিয়ামুন মারসুস রাখা হলো তা নিয়ে চলছে নানা আলোচনা। জানা গেছে, নামটি নেওয়া হয়েছে ইসলামের ধর্মগ্রন্থ কোরআনের একটি আয়াত থেকে, যা মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি শব্দগুচ্ছ বুনিয়ানুম মারসুস শব্দের আক্ষরিক অর্থ হলো সীসার গাঁথনির মতো একটি অটুট কাঠামো। কোরআনের সূরা আল সাফের 4 নম্বর আয়াতে এটা বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তার পথে শৃঙ্খলিতভাবে যুদ্ধ করে, যেন তারা সীসা দিয়ে গাঁথা একটি প্রাচীর।
এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে পাকিস্তান সেনাবাহিনী এই নাম বেছে নিয়ে তাদের সংঘবদ্ধতা, ধর্মীয় অনুপ্রেরণা এবং শত্রুর বিরুদ্ধে অটল মনোভাবের ইঙ্গিত দিতে চেয়েছে। তাদের মতে এই নামকরণ কেবল একটি সামরিক অভিযানের অংশ নয়, বরং এর মাধ্যমে পাকিস্তান একটি ধর্মীয় ও আদর্শিক বার্তা দিচ্ছে, যা দেশের সেনা সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী বার্তাও পৌঁছে দিচ্ছে। চলতি $700 কোটি ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ $100 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এ নিয়ে ভারত হতাশা প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির ব্যাপক পর্যালোচনা করা উচিত। শুক্রবার ওই কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর এই অর্থছাড় করা হয়। পাশাপাশি নিজেদের জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য $140 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। এদিকে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হতাশা প্রকাশ করে তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমি বুঝতে পারছি না যে আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে বিশ্বাস করে যে দক্ষিণ এশিয়ার উত্তেজনা কমে যাবে। শনিবার তিনি এক্স অ্যাকাউন্টে আরও লেখেন, IMF পাকিস্তানের অস্ত্র ও গোলাবারুদের অর্থায়ন করছে। এই সকল অস্ত্র তারা ভারতের পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গায় হামলা চালাতে ব্যবহার করছে। পাকিস্তানের দুর্বল ট্র্যাক রেকর্ডের কথা উল্লেখ করে ভারত আশঙ্কা প্রকাশ করেছে যে পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য IMF তহবিলের অর্থ অপব্যবহার করতে পারে। পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে, যা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয়, এমন অভিযোগ করেছে ভারত। তবে পাকিস্তান এখনও এই অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আজ শনিবার এক ব্রিফিংয়ে ভারতীয় কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে সরিয়ে নিচ্ছে, যা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দেয়। এজন্য ভারতীয় সেনাবাহিনী এখন উচ্চ পর্যায়ের অভিযানের প্রস্তুতিতে রয়েছে বলেও জানিয়েছেন কর্নেল সোফিয়া। তিনি বলেন, সব ধরনের শত্রুভাবাপন্ন কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হয়েছে এবং যথাযথভাবে জবাব দেওয়া হয়েছে। যদি পাকিস্তানি সেনাবাহিনী এর প্রতিশোধ নেয়, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। আজকের ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। তারা উভয়ে জানান, গতকাল রাতে উধমপুর, পাঠানকোট এবং বাথিন্ডায় ভারতীয় বিমান ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে পাকিস্তান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তারা। ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসেবে গতকাল রাত থেকে অপারেশন বানিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা ভারতের অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আলোচনা ও পথসভা করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে কুমারখালী উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন খন্দকার সুপারমার্কেটে গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানিয়েছেন, শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কর্মসূচিতে প্রায় 5 শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে কুমারখালীর মূল শহর প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে খন্দকার সুপারমার্কেটে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। এ সময় জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদক হারুন, জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুষ্টিয়া শহর গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু, সাধারণ সম্পাদক কাজী সাব্বির, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি US এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম।
আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে তরুণীদের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন লঞ্চে। তরুণীদের প্রকাশ্যে বেল দিয়ে মারধর করেন এক যুবক, যার নাম নেহাল আহমেদ জিহাদ। ভিডিওতে দেখা যায় তিনি দুই তরুণীকে বেল্ট দিয়ে মারছেন। আশপাশে শতাধিক লোক দাঁড়িয়ে দেখছে এবং কেউ ভিডিও করছেন। ভুক্তভোগী তরুণীদের বয়স আনুমানিক 15 থেকে 17 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, লঞ্চটি ঢাকা থেকে লালমোহন হয়ে ফেরার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতি করে। এ সময় কিছু যাত্রী তরুণীদের বিরুদ্ধে মাদক ও অশ্লীলতার অভিযোগ করে স্থানীয়দের জানিয়েছেন। এরপর উত্তেজিত জনতা লঞ্চে উঠে কয়েকজন তরুণীকে আটক করে এবং সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় লঞ্চের জানালায় ভাঙচুর চালায় স্থানীয়রা এবং দুই তরুণী সহ কয়েকজনকে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরকারী যুবক নেহাল আহমেদ জিহাদ গণমাধ্যমে বলেন, পরিস্থিতি শান্ত করতেই তিনি তাদেরকে কয়েকটি চড় থাপ্পড় দিয়েছেন, যদিও এখন তারা ভুল মনে হচ্ছে। তার ভাষ্যমতে তিনি তাদের মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনার প্রতিবাদে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ফেসবুকে লিখেছেন, এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে। তার এই মন্তব্যকে ঘিরেও শুরু হয়েছে নতুন করে আলোচনা। বর্তমানে অভিযুক্ত নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শুক্রবার ইনস্টাগ্রামে এক স্টোরিতে তিনি বলেন, সংবাদ পরিবেশনের নামে আতঙ্ক সৃষ্টি ও নাটকীয় প্রচার বন্ধ হওয়া উচিত। তিনি লিখেন, অতি নাটকীয় দৃশ্য, শব্দের ঝংকার, লোকজনের চিৎকার, এসব কিছু দেখে আমি ক্লান্ত। আপনারা কি করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। সংবাদের নামে আবর্জনা প্রচার করবেন না। সোনাক্ষীর এই সমালোচনার সময়কার বেশ তাৎপর্যপূর্ণ। তার কিছুক্ষণ আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শ জারি করে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান, সেনা মোতায়েন ও কৌশলগত সিদ্ধান্তের লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়। মন্ত্রণালয় জানিয়েছে, এমন সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এবং সেনাবাহিনীর সদস্যদের ঝুঁকিতে ফেলতে পারে। অতীতের কার্গিল যুদ্ধ, 26/11 মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয় ওই নির্দেশনায়। অন্যদিকে বলিউডের বেশিরভাগ তারকা যখন অপারেশন সিঁদুর ঘিরে সরকারের প্রশংসা করছেন, তখন সোনাক্ষীর এই অবস্থান ভিন্ন নজর কাটছে। তার মতে, সংবাদ মাধ্যমের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং দেশবাসীকে বিভ্রান্ত না করা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পাক ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত যদি ঘরোয়া পরিস্থিতির কারণে আইপিএল চালিয়ে যেতে না পারে, তবে ইংল্যান্ড আয়োজন করা যেতে পারে টুর্নামেন্টের বাকি অংশ। সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস। উল্লেখ্য, ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএলের 18তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠিয়ে দেয় এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
এপ্রিলে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত প্রতিক্রিয়া দেখালে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর জেরেই একসঙ্গে স্থগিত হয়েছে পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল এর এবারের আসরে এখনও বাকি রয়েছে 16টি ম্যাচ আর পিএসএল এর বাকি 8টি। বিসিসিআই আপাতত সকল দলকে বাড়ি ফিরে যেতে বলেছে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেককেই ভারত ত্যাগ করেছেন ইতিমধ্যেই। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। গণজমায়েত শুরু, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। মুস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ভারতের 7 চ্যানেল ব্লকড, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি বাংলাদেশের। পাকিস্তানের সেনাপ্রধানকে মার্কো রুবিওর ফোন, সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব। পাকিস্তানকে $1 বিলিয়ন দিচ্ছে IMF, হতবাক ভারত। সীমান্তের দিকে এগিয়ে আসছে পাকিস্তানি সেনারা, দাবি ভারতের। এবং দুবাই না করে দিলেও IPL আয়োজন করতে প্রস্তুত ইংল্যান্ড। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।